এই মুহূর্তে রাজপথে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলীয় জোট নেতৃবৃন্দ। আপনাদের যদি জানিয়ে রাখি যে আজ সকালে এই শান্তিনগর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি যে ঢাকা ৮ আসনে যে সংসদ পদপ্রার্থী তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন, তখনই তার উপর অতর্কিত হামলা করা হয় এবং সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে রাজপথে বিক্ষোভ করছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলীয় জোটের নেতৃবৃন্দ যারা রয়েছেন। তারা কিছুক্ষণ আগে অর্থাৎ সেই কলেজের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং সেই মিছিলটি ইতিমধ্যে মালিবাগ মোড় পর্যন্ত কিন্তু চলে এসেছে। আপনাদের যদি জানিয়ে রাখি যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং তারপরে তিনি 22 জানুয়ারি থেকে তিনি নির্বাচনে প্রচার প্রচারণা শুরু করেন এবং আজ সকালে তিনি একটি এই হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিভার্সিটিতে পিঠা উৎসবে তিনি এসেছিলেন, অংশগ্রহণ করেছিলেন এবং তারপর যে বিতর্কিত হামলা করা হয়, ডিম নিক্ষেপ করা হয় এবং বেশ কিছু করে হাতাহাতি ধাক্কাধাক্কি কিন্তু চলে এবং সেটির প্রতিবাদে এই মুহূর্তে রাজপথ উত্তাল করে রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন যে 10 জনের জোট সেই জোটের নেতৃবৃন্দ এবং তারা বিভিন্ন স্লোগানে সেই রাজপথকে উত্তাল করে রেখেছেন এবং যারা এই হামলাকারীর পিছনে রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তারা আনতে স্লোগান দিচ্ছেন। এবং সেই বিশাল এই বিক্ষোভ মিছিলে যে পল্টন থানার যে জামাতের নায়েবে আমির জামাত তিনি রয়েছেন এবং ঢাকা ৮ আসনে যে সংসদ প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও কিন্তু রয়েছেন সেই বিক্ষোভ মিছিলে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি যে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এনসিপি বিভিন্ন যে জুলাই আন্দোলন অভ্যুত্থানে যে যারা নেতৃত্ব দেন তারা কিন্তু সবাই সেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তার পরবর্তীতে এনসিপির যে দলটি রয়েছে সেই জুলাই গণঅভ্যুত্থানের পর যে তারা নতুন দল সংগঠন গঠন করে, সেই দলটি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত মজলিস সহ বিভিন্ন যে 10 দলীয় জোট রয়েছে সেই জোটে অংশ নেন এবং তারপরে কিন্তু তাকিয়ে এই বাংলাদেশ জামাত ইসলামী সহ 300 আসন, সেই 300 আসন কিন্তু এই 10 দলীয় জোটের মধ্যে বন্টন করা হয়, প্রায় আসন বন্টন করা হয় এবং এর ভিতরে কিন্তু 30টি আসন ইতিমধ্যে বাংলাদেশ এনসিপির নেতৃবৃন্দ পেয়েছেন এবং সেখান থেকে ঢাকা ৮ আসনে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সেই ৮ আসনে তিনি নির্বাচন করবেন এবং তার অপরদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন এবং আমরা দেখছিলাম যে সেই তফসিল ঘোষণার পর যখন প্রচার প্রচারণা শুরু হয় তখন থেকেই কিন্তু একে অপরের দিকে কিন্তু এক প্রকার বলা চলে কাদা ছোড়াছুটি, বিভিন্ন পাল্টাপাল্টি অভিযোগ তারা ছুটতে থাকেন এবং তার পরবর্তীতে কিছুদিন আগেও কিন্তু এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী প্রচারণা, সেখানে বাসার উপর থেকে কিন্তু ময়লা পানি এবং ডিম নিক্ষেপ করা এমনও কিন্তু অভিযোগ উঠেছে এবং আজ সেই সকালে তিনি যখন নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজে, সেখানে কিন্তু তার উপর যে অতর্কিত হামলা অর্থাৎ তার উপর যে ডিম নিক্ষেপ এবং অনেকজনের হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেটির প্রতিবাদে এই মুহূর্তে রাজপথে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জামাত ইসলামী যে 10 দলের যে জোটের যে নেতৃবৃন্দ রয়েছে এবং সরকারি অফিসে দুর্নীতি চালায় তাদের তখ্তে তাগুত আমরা ভাঙার জন্য এসেছি। আমরা এসেছি আমাদের যে বোনদের উপরে নির্যাতন করা হচ্ছে তাদের অধিকারের জন্য। আমরা এসেছি যারা ব্যবসায়ী ভাইরা রয়েছে তাদের রক্ষার জন্য। আমরা এসেছি গণতন্ত্রকে রক্ষার জন্য। এই লড়াই গণতন্ত্রের রক্ষার লড়াই। যদি তারা আগামী 12 তারিখে বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো করে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করে, আমরা তাদেরকে 12 তারিখ ইনশাল্লাহ সমুচিত জবাব দিব। প্রিয় দেশবাসী, ভয় নাই,
এই জীবন বোনাস জীবন। অনেক সহযোদ্ধা চলে গিয়েছে। 12 তারিখে বাংলাদেশে জনগণের মুক্তির জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য সবাই ভোট দিবেন এবং ভোট রক্ষা করে আসবেন। আমরা আমাদের অধিকার রক্ষা করব। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমাদের ভাইদের উপরে হামলা হচ্ছে। আমরা আজকের মিছিল থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে মির্জা আব্বাসের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ জিয়ার ছেলের হাতে অস্ত্র মানায় না। বেগম জিয়ার ছেলের হাতে গণতন্ত্র ধ্বংস মানায় না। যদি গণতন্ত্র ধ্বংস করতে চান তাহলে আমাদেরকে সরাসরি বলে দেন। আমরা যারা গণতন্ত্রের বিপক্ষে লড়বে, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আবার নামবো, আবার জুলাই যুদ্ধ হবে, বাংলাদেশের চাঁদাবাজ দুর্নীতি শেষ হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে জীবন আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি, এই জীবনে ভয় নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদেরকে সুস্থ থাকবে কে? আমাদেরকে বাঁচাবে কে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বলে সামনে স্লোগান নিয়ে যাব। আসো, দেখবো তোমাদের কত সাহস, আল্লাহর সৈনিকদের কত সাহস। 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। রেড লাইন দিলাম, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। 12 তারিখ পর্যন্ত সময় দিলাম। 12 তারিখের পর্যন্ত সবগুলাকে ধরে ধরে প্রশাসনের হাতে, যেভাবে আমরা আওয়ামী লীগকে তুলে দিয়েছিলাম, চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি যারা করছে তাদেরকে আমরা ইনশাল্লাহ আইনের আশ্রয়ে নিয়ে আসব। এই আইনের আল্লাহু আকবার বলে যদি তারা আসে, আমরা স্লোগানে ঝাঁপিয়ে পড়ব, জীবন দেব, দুর্নীতির সাথে আপোষ করব না, সন্ত্রাসের সাথে আপোষ করব না। লড়াইয়ের সংগ্রামে সালাম জানিয়ে যে ভাইরা আজকে আহত হয়েছেন, বীরের বেশে যুদ্ধ করেছেন, তাদের প্রতি আমি সালাম জানিয়ে আজকে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি।